ভারত এবং পাকিস্তান এই দুই দেশের সম্পর্ক ইতিহাসের নানা বাঁকে রক্তক্ষয়ী সংঘর্ষ ও দ্বন্দ্বের সাক্ষী। কাশ্মীর, যা এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু, তার উপর নজরদারি, আক্রমণ এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছুই বহু বছর ধরে ভারত পাকিস্তানের সম্পর্ককে জটিল ও তিক্ত করেছে। আজকের প্রতিবেদনে আমরা ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাসের দিকে এক নজর দেব। 1947 সালে ভারত বিভাগের পর প্রথম যুদ্ধ শুরু হয়। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন, আর পাকিস্তান এই সিদ্ধান্তের প্রতিবাদে কাশ্মীরে আক্রমণ চালায়। এতে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত নিয়ন্ত্রণ করে জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রণ করে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। এরপর 1965 সালের জানুয়ারিতে শুরু হয় নতুন এক সংঘর্ষ। পাকিস্তানের সীমান্তরক্ষীরা ভারতের নিয়ন্ত্রণাধীন কচ্ছ অঞ্চলে পৌঁছালে দুই দেশের সেনাবাহিনীও একে অপরের বিরুদ্ধে আক্রমণে নামে। একে বলা হয় কচ্ছ যুদ্ধ। 1968 সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কচ্ছ অঞ্চলের 3500 বর্গ কিলোমিটার ভূখণ্ডের মধ্যে মাত্র 350 বর্গ কিলোমিটার পাকিস্তানকে দেয়। আর 1999 সালে কার্গিল যুদ্ধের ঘটনা ঘটে। কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনারা তাদের সামরিক চৌকি হারালে পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী এসব দখল করে নেয়। এরপর ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তে বড় আক্রমণ চালায়, আর আন্তর্জাতিক চাপের কারণে 2 মাসের মাথায় যুদ্ধ বন্ধ হয়। এতগুলো যুদ্ধ ও সংঘর্ষের পরও ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব মূলত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে। এই সংঘাতের মূলে থাকে আঞ্চলিক স্বার্থ, ধর্মীয় ভেদাভেদ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় মাঝে মাঝে মধ্যস্থতা করলেও এই দ্বন্দ্ব এখনো সমাধান হয়নি। ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস খুবই জটিল এবং রক্তক্ষয়ী। তবে এ প্রশ্ন থেকেই যায়, কাশ্মীরের ভবিষ্যৎ কি কখনো শান্তির দিকে এগোবে?